সমুদ্র মন্থনের সেই বিশাল দিনে দেবতা আর অসুরেরা অমৃতের জন্য প্রাণপণ চেষ্টা করছিল। ঠিক তখনই ভগবান বিষ্ণু মোহিনী রূপে এসে দেবতাদের মাঝে অমৃত বিলাতে শুরু করলেন। সবাই আনন্দে ভরে উঠেছিল, কিন্তু সেই ভিড়ের মাঝেই লুকিয়ে ছিল এক ছলনা। এক অসুর দেবতার ছদ্মবেশে নীরবে লাইনে বসে পড়েছিল। সে ছিল রাহু। অমৃত যখন তার ঠোঁটে ছুঁয়ে গেল, ঠিক তখনই সূর্যদেব আর চন্দ্রদেব তাকে চিনে ফেললেন। এক মুহূর্ত, আর তারপরই ভরে উঠল সুদর্শন চক্র। এক ঝলকে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল। তবু অমৃতের স্পর্শে সে মরে গেল না। মাথা হলো রাহু আর দেহ হলো কেতু। সেই দিন থেকে তার ক্ষোভ রয়ে গেল সূর্য আর চন্দ্রের প্রতি। সুযোগ পেলেই সে তাদের গ্রাস করতে ছুটে আসে। পৃথিবীতে তখন নেমে আসে অন্ধকার। মানুষ ভাবে সব শেষ, কিন্তু অন্ধকার কখনো স্থায়ী নয়, কারণ রাহুর দেহ নেই, সে আলোকে ধরে রাখতে পারে না। তাই যখন গ্রহণ দেখবে, ভয় পেও না। মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক, আলো আবার ঠিকই ফিরে আসে।